নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি একটা আচার বা চাটনি। তার জন্য আমি নিয়েছি কিছু ধনেপাতা আর তেঁতুলের কাঁধ। তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে আমি ধনেপাতাগুলোকে আগের থেকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে একদম রেখে দিয়েছি। তো বন্ধুরা, ধনেপাতা থাকাকালীন এরকম একটা রেসিপি একবার হলেও বাড়িতে করে দেখবেন। আর আমি কিভাবে এই ধনেপাতার চাটনিটা বা আচারটা করছি তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আমি কিন্তু এটা নিরামিষ পদ্ধতিতেই করব। অনেকে রসুন দিয়ে করেন, কিন্তু আমি রসুন দেব না। আমি এইভাবে ধনেপাতাটাকে কড়াইতে দিয়ে ভালো করে আগে জল একদম শুকনো করে নেব। শুকনো করে নেওয়ার পরে আমি একটা মিক্সিং জার নেব। মিক্সিং জারের মধ্যে ওই ধনেপাতাটাকে পুরো পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এরপরে আমি ধনেপাতাটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এইদিকে কড়াইয়ের মধ্যে আমি আবার কড়াইটাকে পরিষ্কার করে দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি 5-6টার মধ্যে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে, যেহেতু এটা একটা আচার টাইপের হবে, তারপর দিয়ে দেব পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব লবণ, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলা আমি আগে মিক্সড করে নিয়ে ভালো করে ওই তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে কষিয়ে নেব। সুন্দরভাবে যখন কষানো হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা একটা আচার হবে, তা অনেকে সংরক্ষণও করে রাখতে পারে, কিংবা একটা বাটির মধ্যে রেখে দিয়েও যখন খাবেন তখন খেতে পারেন। আমি এইটা রসুন ব্যবহার করলাম না। এরপরে আমি তেঁতুলকে গুলে আগের থেকে ভালো করে জল দিয়ে পুরো দানাগুলো ফেলে দিয়ে কাঠটাকে নিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে এবার মিশিয়ে দিলাম। ভালো করে এবার কষাতে থাকবো। যখন ভালো করে কষাতে একটা কালার চেঞ্জ হয়ে আসবে, তখন আমি যে ধনেপাতার পেস্টটা করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, অনেকে ধনেপাতা আমরা অনেক রকম করে থাকি। একবার হলে এরকম আচার করলে আপনি গরম ভাতের সঙ্গে নিরামিষের দিন অনায়াসে এই দিয়ে পুরো ভাতটা আপনি খেয়ে নিতে পারবেন। কিন্তু রসুন দিলে আবার নিরামিষের দিন খাওয়া যায় না, সেই কারণে আমি রসুনটা ব্যবহার করিনি। অনেকে রসুন ব্যবহার করেন, কিন্তু আমরা যেহেতু নিরামিষ বেশিই খাই, সেই কারণে আমরা নিরামিষের দিনেই খাবো। তার জন্য এরপরে আমি ওটাকে দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে নেব। ওই ধনেপাতা তেঁতুলের কাঠটাকে ভালো করে কষাতে থাকবো। কষাতে যখন একদম শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে কষিয়ে যাব। শুকনো হয়ে আসলে তখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, একবার হলেও আমার মতন এইরকম একটা ধনেপাতার আচার বা চাটনি বাড়িতে করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে কোনো নিরামিষের দিনে এইরকম একটা আচার করবেন, আশা করছি ভালো লাগবে। আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। তার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর ততক্ষণের জন্যে ধন্যবাদ।